হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা লাগাইছে। তার মা ওসিয়ত করে গেছে জানাজার নামাজের ইমামতিত্ব করা লাগবে, কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে প্রশাসনদেরকে, তারপরও হাতের বেরিটা খুলে দেয় নাই, পায়ের ডান্ডিটা খুলে দেয় নাই। হাতের মধ্যে বেরি নিয়ে আর পায়ের মধ্যে ওই ডান্ডি পরিয়ে ওই মানুষটা সবার সামনে দাঁড়িয়ে মায়ের জানাজার নামাজ পড়েছে। হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে শেকল পরানো। এই ছবিটা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ দেখার পরে, এই দৃশ্যটা দেখার পরে কান্না করতেছে। যদিও আসামি হোক না কেন, চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, আল্লাহকে যখন সিজদা দেবে, ওই আল্লাহর সামনে যারা হাতের মধ্যে বেরি পড়েছে, পায়ের মধ্যে শেকল পরাইছে, এরা আর যাই হোক, এরা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। এলাকার মানুষের মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। হাজার হাজার মানুষেরা এই দৃশ্য দেখার পরে কান্না করেছে। হাতের মধ্যে বেরি নিয়ে, পায়ের মধ্যে শেকল নিয়ে এই লোকটা মায়ের জানাজার নামাজ পড়াইছে। আমাদের গাজীপুর জেলার ভেতরে একটা আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলের মধ্যে বন্দী হওয়ার পরে যখন তাকে গ্রেফতার করা হয়েছে, গত একদিন আগে এই আসামির মাটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার মৃত্যুর পরে এই লোকটা অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে যেন তার মাকে দেখতে দেওয়া হয়, এবং তিনি কোরআন হাদিসের কিছু পড়াশোনা জানে। তার বড় আশা, তার মা ওসিয়ত করে গেছে যেন তার জানাজাটা তার ছেলেটাই পড়াই ইমামতিত্ব করে। এই কথা লেখার পরে, দরখাস্ত দেওয়ার পরে ওই মানুষটিকে যখন ছেড়ে দিয়েছে, আলী আজম তাকে, তার নাম, পুলিশেরা নিরাপত্তা দিয়ে তাকে বের করে নিয়ে গেছে। হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা লাগাইছে। ওই মানুষটা যে মাকে দেখার পরে কান্না করতেছে। ছোট্ট বোন কান্না করতে করতে বলে, ভাই রে, তুমি যেদিন গ্রেফতার হয়েছো ওই দিন থেকে আমার মা কান্না করেছে। 1 মাস পার হয়ে গেছে, আমার মায়ের চোখ থেকে কখনোই পানি পড়া বন্ধ হয় নাই। মায়ের কত ভালোবাসা, মায়ের কত আদর, মায়ের কত যন্ত্রণা মাই ভালো বোঝে। বোন ডাকতে বলে, ভাই রে, তোমার সঙ্গে দেখা করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, তারপরেও সুযোগ পাই নাই। সর্বশেষ একদিন যখন দেখা করার সুযোগ পেলাম, মা দেখা করেছে, কিন্তু 2 মিনিটের বেশি কথা বলতে দেয় নাই। আমার মায়ের মুখটা বন্ধ হয়ে গেছে। তোমাকে দেখার পরে তোমার সঙ্গে কোনো কথা বলতে পারে নাই, আর তোমার সঙ্গে কথা বলতে না পারার কারণে আমার মা শোক করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা লাগাইছে। তার মা ওসিয়ত করে গেছে জানাজার নামাজের ইমামতিত্ব করা লাগবে, কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে প্রশাসনদেরকে, তারপরও হাতের বেরিটা খুলে দেয় নাই, পায়ের ডান্ডিটা খুলে দেয় নাই। হাতের মধ্যে বেরি নিয়ে আর পায়ের মধ্যে ওই ডান্ডি পরিয়ে ওই মানুষটা সবার সামনে দাঁড়িয়ে মায়ের জানাজার নামাজ পড়েছে। হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে শেকল পরানো। এই ছবিটা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ দেখার পরে, এই দৃশ্যটা দেখার পরে কান্না করতেছে। যদিও আসামি হোক না কেন, চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, আল্লাহকে যখন সিজদা দেবে, ওই আল্লাহর সামনে যারা হাতের মধ্যে বেরি পড়েছে, পায়ের মধ্যে শেকল পরাইছে, এরা আর যাই হোক, এরা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। এলাকার মানুষের মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। হাজার হাজার মানুষেরা এই দৃশ্য দেখার পরে কান্না করেছে। হাতের মধ্যে বেরি নিয়ে, পায়ের মধ্যে শেকল নিয়ে এই লোকটা মায়ের জানাজার নামাজ পড়াইছে। একটু কবরে মাটি দেবে, তারপরেও তার হাতের বেরি আর শেকলটা খুলে দেওয়া হয় তাই। এই সন্তানটা মায়ের লাশটা এইরকম দেখার পরে কান্না করতে করতে চলে গেছে। গোটা পৃথিবীর মানুষটা দেখার পরে কান্না করে আশ্চর্য করতেছে। একটা মানুষ নামাজ পড়ানোর জন্য ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেল, এই মানুষেরা কান্না করলো, এলাকার মানুষেরা বারবার রিকোয়েস্ট করলো, তাও শুনলো না। আজকে মাজলুম আর্তনাদ করে কান্না করতেছে। অসহায় মানুষের কান্না এই দুনিয়ার জালেমেরা বুঝবে না। একটা কথা মনে রেখো, তোমাদের প্রত্যেকটা কর্মের বিনিময়ে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে।
আমার কথা, সে কি অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার দেখার বিষয় নাই। যেহেতু তাকে ছেড়ে দিয়েছে, প্যারোলে মুক্তি দিয়েছে, বাংলাদেশের সংবিধানেও লেখা আছে যত বড় আসামি হোক না কেন, যাওয়ার পরে নামাজের মধ্যে যদি শেকল খুলে দিত, খুবই কি কষ্ট হতো, খুবই কি অপরাধ হতো। আমার ভাইরা, আমরা দোয়া করে বলি আল্লাহ, আমরা মাজলুম, আমরা আর্তনাদ করে বলি আমাদের শেষ আসার জায়গা হলো আল্লাহ, আমাদের শেষ ভরসার জায়গা হলো আল্লাহ। আমাদেরকে কে হেফাজত করতে পারে, আমাদেরকে কে রক্ষা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তোমরা যদি ঈমানের পথে থাকো, তোমাদের কে বিজয় দেবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। এই কোরআনের কথা বলতে গেলে, কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ বালা মুসিবত আসবে। আমার নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে চলে গেল, ওই কাফেরের বাচ্চারা নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজি ওই পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীর কিছুক্ষণ পরে আবার হুঁশ হয়েছে, আবার তারা নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবীর শরীর থেকে যে পাথর মেরে রক্ত বের করা হলো, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, ও পাবনার মুসলমান, আপনিও যদি কোরআনের পথে চলেন, আপনিও যদি কোরআনের কথা বলেন, ওই নবীর তরিকায়, মাঝে মধ্যে আপনাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবী তারপরে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করলো না। কোরআনের তাবলীগটা কাকে বলে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে তারা একটা জেলের মধ্যে বন্দী করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার ভাইরা, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। ওই শিবে আবু তালিব নামক জেলের ভেতরে আমার নবীকে বন্দী করা হলো। 1 নয় 2 নয় 3.5 বছর নবী জেলের মধ্যে বন্দী। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত 1বার 2বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে তারা এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও পাবনার মুসলমান, আমার নবীকে যে জেলে বন্দী করলো, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করে? এখন চিৎকার করে বলেন তো দেখি, আপনারা কি কোরআনের তাবলীগ করতে রাজি আছেন? আরো জোরে বলেন। কোরআনের তাবলীগ করতে গেলে মাঝে মধ্যে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? মাঝে মধ্যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা কোরআনের তাবলীগ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, জীবন দেব, শহীদ হব, কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? সিংহের মতো দুটি হাত তোলাইয়া দেখাইয়া দেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? 1 নম্বর হলো আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর হান্নানা, 4 নম্বর হাদ্দক। এই 4 প্রকার বলেছে। 5 নম্বর হলো বাররক। কি নাম বললাম? আমার ভাইরা, বাররক মহিলা কাদেরকে বলা হয় বোঝার চেষ্টা করেন। সারা দিন শুধু কানাকানি করে। কি করে? এই বাড়ির কথা ওই বাড়িতে বলে, ওই বাড়ির কথা ওই বাড়িতে বলে, এই পাড়ার কথা ওই পাড়াতে বলে, ওই পাড়ার কথা ওই পাড়াতে বলে, অর্থাৎ বিবিসির সাংবাদিক। এইরকম মহিলা পাবনা জেলার মধ্যে আছে না নাই? মিয়া মানুষ এমন একটা জিনিস ভাই, আপনি যদি আপনার বউয়ের কাছে বলেন, বিবি রে এই খবর তোরে বললাম, কাউরে যেন বলিস, এই কথা বলে ছেড়ে দেন, দেখবেন এ ওই বাড়ির যে বলতেছে, বলিরু এমন ঘটনা ঘটছে, কাউকে বলিস না। এবার আর একজন যে বলতেছে, কাউকে বলিস না। এই বলিস না বলতে বলতে 1 ঘন্টার মধ্যে পুরো পাবনা 6 লাখ কথা।
না কে? মানে এদের হলো পেটের চামড়া ঢিল পাতলা, পেটের মধ্যে কথা রাখতে পারে। আমার মা বোনদেরকে বলছে, ও মা বোনেরা বোঝার চেষ্টা করেন, বার্রক হলো এই মহিলাগুলো, যারা এর কথা তাকে বলে, তার কথা আর একজনকে বলে, এই রকম কানাকানি যারা বলে তাদের নাম হলো বার্রক। আর বার্রক মহিলাদের বিয়ে করলে পরিবারে শান্তি হবে। আর 6 নম্বর হলো সাত্তক। সাত্তক বলা হয় সমস্ত মহিলাগুলোদেরকে, যেই মহিলাগুলো সারাদিন শুধু গীবত করে, পরনিন্দা করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, এই মহিলাগুলোকে বিয়ে করলে জান্নাত পাও, এই মহিলাকে বিয়ে করলে পরিবারে শান্তি হবে না। সাত্তক হলো ওই প্রকার মহিলা, যেই মহিলাগুলো গীবত করে, পরনিন্দা করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, এই মহিলাদেরকে বলা হয় সাত্তক। এই সাত্তক মহিলাদেরকে বিয়ে করলে পরিবারে শান্তি হবে। আমি আবারও বলতে চিৎকার করে বলেন তো দেখি, কত প্রকার মহিলাকে বিয়ে করা যাবে না? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর হলো আন্না না, যারা সব সময় শুধু ওজোর আপত্তি পেশ করে। 2 নম্বর হলো মান্না না, যারা সব সময় শুধু খোঁটা দিয়ে কথা বলে। 3 নম্বর হলো হান্না না, যারা এই স্বামীর সম্পদ আগের ঘরের স্বামীর সন্তানদেরকে বের করে দেয়। 4 নম্বর হলো হাদ্দক, যারা স্বামীর উপরে জুলুম করে, বেশি দামের জিনিস কিনতে বলে। 5 নম্বর হলো বাররক, যারা কানাকানি করে। আর 6 নম্বর হলো সাত্তক, যারা পরনিন্দা করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে। এই 6 প্রকার মহিলাকে বিয়ে করলে পরিবারের ভেতরে শান্তি পাওয়া যাবে।